এখানে পেঁয়াজ আর রসুনটা ভেজে নিচ্ছি। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। আমি যে লবঙ্গ, দারচিনি, টমেটো, জিরে, ধনে, তেজপাতা দিয়ে যে মশলাটা বেটে রেখেছিলাম, এবার ওটা দিয়ে দিলাম। এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, এবার নুন দিচ্ছি, হলুদ, যে ছোলাটা আমি বেটে রেখেছিলাম সেদ্ধ ছোলা, ওটা আমি এতে দিয়ে দিচ্ছি। আর মশলাটা একটুখানি করে নিই, আমি কষিয়ে নিই, তারপরে আমি সেদ্ধ ছোলাগুলো এর মশলার ভেতরে দিয়ে দেবো। এবার আমি এখানে সেদ্ধ ছোলাটা মশলাটার ভেতর দিয়ে কষিয়ে নিচ্ছি। এবার আমি এখানে কসুরি মেথিটা দিচ্ছি, আর ছোলা সেদ্ধটা পেস্ট করে দিয়েছি, তাহলে গ্রেভিটা থিকনেস হবে। আমার এবার এটা হয়ে গেছে। আমি এবার একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। এতে কিন্তু আমি কোনো গরম মশলার গুঁড়ো কিচ্ছু দিইনি, আমি লবঙ্গ আর দারচিনি দিয়ে দিয়েছি। এতে এলাচ দিলে চানার টেস্টটা অন্যরকম হয়। এটা একদম পাঞ্জাবি স্টাইলে হয়েছে, আপনারা এটা এরকম করে খেয়ে দেখতে পারেন। আপনাদের যদি এই রান্নাটা ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমাকে একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে আমার পাশে থাকুন। নমস্কার।